ঢাকে পড়েছে কাঠি আর ভোরের হিমেল বাতাস জানান দিচ্ছে পুজো আসছে। অনেকের কাছে পুজো মানে শহুরে মণ্ডপ ও থিমের ছড়াছড়ি, তবে অনেকেই পুজোর মধ্যে ইতিহাস ও ঐতিহ্য খোঁজেন। আপনিও এমন ব্যতিক্রমী হলে চলুন ঘুরে আসি বাঁকুড়ার প্রাচীনতম পুজোর মণ্ডপ থেকে। ইতিহাসের শহর বিষ্ণুপুরে কামানের গর্জনে পুজোর 15 দিন আগে শুরু হয় দুর্গাপূজা। দ্বিতীয় অষ্টমী থেকে এই প্রাচীন নগরীতে মুহুর্মুহু গর্জে ওঠে কামান, আর প্রতিটি কামানের গর্জনের সঙ্গে মন্দিরে পা রাখেন মল্লরাজ পরিবারের কুলদেবী মা মৃন্ময়ীর এক এক স্বরূপ। দ্বিতীয় অষ্টমীর দিন শরতের সকালে ঢোল আর সানাইয়ের মিলিত নহবতের শব্দে মল্ল কুলদেবী মৃন্ময়ীর মন্দিরে পা রাখেন বড় ঠাকুরন অর্থাৎ মহাকালী। 1026 বছরের প্রাচীন রীতি মেনে এই দিন অর্থাৎ মহাসপ্তমীর 10 দিন আগেই বিষ্ণুপুরের মল্ল কুলদেবীর মন্দিরে মহাসমারোহে শুরু হয় দুর্গাপুজো। এই দিনেই কামানের গর্জন মল্লভূম জুড়ে ঘোষণা করে আগমনীর এক ব্যতিক্রমী বার্তা। রাজ্যের প্রাচীনতম পুজোগুলির মধ্যে অন্যতম বিষ্ণুপুরের মল্লরাজ কুলদেবী মৃন্ময়ীর পুজো। জানা যায় একসময় মল্ল রাজাদের রাজধানী ছিল জয়পুর ব্লকের প্রদুম্নগড়ে। 997 খ্রিস্টাব্দের কোনো এক সময় তৎকালীন মল্ল রাজা জগৎ মল্ল শিকারে বেরিয়ে পৌঁছে যান তৎকালীন ঘন জঙ্গলে ঢাকা বিষ্ণুপুরে। একটি বটগাছের ছায়ায় ক্লান্ত এবং অবসন্ন জগৎ মল্ল ঘুমিয়ে পড়েন। এই সময় বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ডের সাক্ষী হন তিনি। কথিত আছে এই সময় দেবী মৃন্ময়ী রাজার সামনে আবির্ভূত হয়ে বটগাছের পাশে দেবী মন্দির প্রতিষ্ঠার নির্দেশ দেন। পাশাপাশি রাজধানী প্রদুম্নপুর থেকে বিষ্ণুপুরে স্থানান্তরের নির্দেশও দেন দেবী। সেই নির্দেশ মোতাবেক রাজা জগৎ মল্ল জঙ্গল কেটে বিষ্ণুপুরের সেই স্থানে প্রতিষ্ঠা করেন মৃন্ময়ীর সুদৃশ্য বিশাল মন্দির। রাজকুল দেবী হিসেবে প্রতিষ্ঠিত মৃন্ময়ীর মন্দিরে শুরু হয় দুর্গাপুজো। প্রথমে কয়েক বছর ঘটে পুজো হলেও পরে গঙ্গা মাটি দিয়ে দেবী মূর্তি তৈরি করে মন্দিরে শুরু হয় পুজো, রাজার পুজো। স্বাভাবিকভাবেই সেই পুজোয় ছাপ পড়ে রাজ অভিজাত্যের। একসময় মল্ল রাজারা শান্ত থাকায় দেবীর পুজো হতো তন্ত্র মতে, হতো নরবলিও। তবে সেসব এখন ইতিহাস। ষোড়শ শতকে রাজা বীর হাম্বিস শ্রীনিবাস আচার্যর সান্নিধ্যে এসে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে। বৈষ্ণব ধর্মকে মল্ল রাজত্বের রাজধর্ম হিসাবে প্রতিষ্ঠা করেন। তখন থেকেই নরবলি বন্ধ হয়ে সঙ্গীতের অষ্টরাগে দেবী আরাধনা শুরু হয়। এই পুজোর জাঁকজমকে খামতি হলেও আজও কৃষ্ণা নবমী সহ বিশেষ কয়েকটি তিথিতে শহরের বিভিন্ন প্রান্তে অবস্থিত মূর্ছা পাহাড় থেকে তোপধ্বনির শব্দে বোধনের আগেই উদযাপনে মেতে ওঠেন আপামর মল্লভূমবাসী।